দই চিড়াটা আসলেই অসাধারণ লাগে খেতে। আমি আগে কখনো জানতাম না দই আর চিড়া যে খাওয়া যায়। ফার্স্ট টাইম আমি খেয়েছি বাগেরহাট একটা রেস্টুরেন্টে। আম মানে ওইখানে গিয়েছিলাম, ওইখান দিয়েই যাইতে হয়, যাতায়াত করতে হয় আমাদের বাড়ি বা আমার নানি বাড়ি। তো তখন ওইখানে নামতে হয়। তো ওইখানে রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট। তো ফার্স্ট টাইম আমি ওই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার স্পষ্ট মনে আছে, অনেক মনে আছে। তো সেই রেস্টুরেন্টে গিয়ে আমি ফার্স্ট টাইম চিড়া আর দই খেয়েছি। তো তখন থেকেই আমি জানি যে চিড়া আর দই যে খাওয়া যায় একসাথে মিক্স করে। এর আগে আগে পর্যন্ত আমি জানতাম না যে দই আর চিড়া যে একসাথে মিক্স করে খাওয়া যায়। তো ওই ফার্স্ট টাইম খেয়েই আমি এতটাই ফ্যান হয়ে গেছি, মানে কি বলবো, এতটাই যে মজা লাগে দই আর চিড়া, আসলেই অসাধারণ। তো আমার হাজবেন্ড বলতেছে সে দই আর চিড়া খাবে, তো তার সাথে নিয়ে আসছে কলা। তো কলাটা আমি টুকরো টুকরো করে কেটে নিছি এইখানে, আর চিড়াটা ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, কারণ চিড়াটা একটু ভিজিয়ে রাখতে হয়, রাখার পরে তারপরে যখন নরম হয় তখনই এটা খায়। তো এই চিড়াটা এতটাই নরম যে ধোয়ার সাথে সাথেই নরম হয়ে গেছে, মানে পাতলা যে চিড়াটা বেশি মজা লাগে। আর একটা যেটা কিভাবে মনে হয় ঢেঁকিতে বানায় সেইটা, তো সেইটা বেশি মজা লাগে। আর এইটা হলো ম্যাশিংয়ের, তো এইটা বেশি পাতলা হয়। তো অসাধারণ হয়েছে চিড়া আর দইটা। আপনারাও কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।